আসসালামু আলাইকুম এভরিওয়ান। রুমা হোমমেড ফুডে হাজির হয়ে গেলাম আজকে আরও একটি নতুন রেসিপি সঙ্গে নিয়ে। আজ আমি রান্না করব মসুর ডাল। ডাল রান্না করতে পারে না এমন লোক হয়তো একজনও খুঁজে পাওয়া মুশকিল। রান্না করতে জানলেও কিন্তু এক একজনের রান্নার স্বাদ এক এক রকম। আমি কিভাবে এই মসুর ডাল রান্না করি আর সবার প্রশংসা পাই, এটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আর কথা বাড়াবো না, এবার চলে যাব মূল রেসিপিতে। প্রথমে আমি এই মসুর ডালগুলোকে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার একটি প্যানে এগুলো সব ঢেলে দেব। এবার দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি। তারপর ডালগুলো ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। এবার ডালের পানিটা যখন শুকিয়ে এরকম পর্যায়ে আসবে তখন এর ভেতর দেব একটি তেজপাতা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ কাঁচামরিচ বাটা। এখানে আমি 3টি কাঁচামরিচ বেটে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী আস্ত কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। অবশ্যই সেটা ডাল সেদ্ধ বসানোর শুরুতেই ব্যবহার করতে হবে। এবার ঢেকে রান্না করব ডালের পানিটা না শুকানো পর্যন্ত। ডালের পানিটা যখন এরকম শুকিয়ে আসবে তখন ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ডালগুলো ঘুটে নেব। ডাল ঘুটানোটা যতটা মিহি হবে ডালের স্বাদটাও ততটাই মজা হবে। ডালটা ভালোভাবে ঘুটে নিয়ে আমি এখানে পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করব। এখানে যে যেমন ঘনত্ব খান সে অনুযায়ী পানিটা অ্যাড করবেন। আমি ডালটা একেবারে ঘনও করব না, আবার একেবারে পাতলাও করব না। এবার আবারও ঢেকে ডালে বলক তুলে নেব। ডালের স্বাদটাও কিন্তু অনেকটা এই বলক তোলার ওপর ডিপেন্ড করে। এজন্য বলকটা খুব ভালোভাবে সময় নিয়ে নিতে হবে। এবার ডালের ভেতর যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো বেছে ফেলে দেব। ডালটা এবার চুলা থেকে নামিয়ে রেখে দেব। এখন ডালে বাগার দেব। এজন্য ফ্রাই প্যানে দেব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। তারপর দেব পরিমাণ মতো রান্নার তেল। এবার নেড়েচেড়ে পেঁয়াজ এবং রসুনগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ রসুনে ব্রাউন কালার চলে এলে এর ভেতর দেব 1 চামচ 5 ফোড়ন। এ সময় চুলার হিটটা মিডিয়ামে রেখে 5 ফোড়নটা নেড়েচেড়ে দেব। তারপর ফ্লেভারটা ছড়ালে রান্না করে রাখা ডালটা ঢেলে দেব। ডালটা ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, তাহলে বাগারের ফ্লেভারটা ডালের ভেতর ছড়িয়ে পড়বে। ব্যাস তৈরি হলো আমার দারুণ স্বাদে মসুর ডালের রেসিপি। এভাবে মসুর ডাল রান্না করলে আমার ফ্যামিলির সবাই, বিশেষ করে আমার ছোট্ট মেয়ে তো খুব পছন্দ করে। আপনারা যারা এভাবে ডাল রান্না করেন না তারা একবার রান্না করে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আজ তাহলে আর কথা বাড়াবো না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।